সব কিছুর দাম নাকি কমে গেছে। এই কথা শুনে কি ঘরে বসে থাকা যায় বলুন? আমি যেহেতু বাঙালি, সস্তায় কোনো কিছু কিনবো না, এটা কি হয়? তো ভাবছি আজকে বস্তা ভরে বাজার নিয়ে আসবো। যেহেতু এখন সস্তায় জিনিস বিক্রি হচ্ছে, তো বাজারে চলে যাচ্ছি। সাথে থাকবেন, ভিডিওটা দেখে এটা লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? আপনাদের লাইক কমেন্টই আমার অনুপ্রেরণা। তো এখানে যে চাচার কাছে আসলাম, তো চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা কই মাছ কত? তো চাচা বললো কই মাছ নাকি 210 টাকা কেজি। যাক, এখানে আবার এই যে এই আঙ্কেলের কাছ থেকে এগুলোকে কী বলে, পাঙ্গাস মাছ। আমার ছেলে আর পাঙ্গাস মাছ পছন্দ করে। তো পাঙ্গাস মাছটাকে আমি একটু কাটাই নিচ্ছি, কারণ বড় পাঙ্গাস মাছ বাসায় আসার পরে কাটতে খুব কষ্ট হয়ে যায়, তাই শুধু পাঙ্গাস মাছটা কেটে নিচ্ছি। আর পাঙ্গাস মাছ হলো গিয়ে 200 টাকা কেজি বলতেছে, কেউ 300 টাকা কেজি বলতেছে, মাছ অনুযায়ী, ঠিক আছে? দাম কম কিনা বেশি আপনারাই বলবেন, ঠিক আছে? এরপরে ইলিশ মাছ দেখেন, এখানে এইগুলো হলো 750, ওইটা হলো 850, আর এইটা হলো গিয়ে 1000 টাকা। দাম কি ঠিক আছে কিনা আগের তুলনায়? আর এই যে পাঙ্গাস মাছ দেখছেন, এটা ওখান থেকে পাঙ্গাস মাছ নেওয়ার পরে এইখানে আবার এই ভাইয়ার পাঙ্গাস মাছ দেখে পছন্দ হয়েছে। পাঙ্গাস মাছটা আর কি জীবিত আছে, তো আমার দেখাইতেছে আর লোভ লাগাইতেছে যে আপা এটাও নিয়ে যান। তো যাই হোক, পাঙ্গাস মাছ এটাও নিলাম। নেওয়ার পরে এখন আফসোস করতেছি যে আগে ওইটা নিলাম কেন। পাঙ্গাস মাছ আমি তো আবার এটা পছন্দ করি না, কিন্তু আমার ছেলে ভীষণ পছন্দ করে, তো ওর জন্য পাঙ্গাস মাছ আর কি নিলাম। তারপর এখানে সবজি বাজারে আসলাম। তো এই যে ভাইয়াটা বসে বসে ফোনে কথা বলতেছে, তো ওনাকে জিজ্ঞেস করতেছিলাম তো বেগুন নিব। তো বেগুন হলো 80 টাকা কেজি। আর কাঁচামরিচ বলতেছিল কত টাকা যেন, কাঁচামরিচের কথা বলছিল 240 টাকা কেজি। তো আমি মাত্র 20 টাকার কাঁচামরিচ আনছি, ঠিক আছে? বাসায় কাঁচামরিচ আছে, শুধু ভিডিও করার জন্য আমি গেছিলাম, আসলে কোনো কিছু দরকার নেই। তারপর অল্প অল্প কিছু কিনলাম। পেঁয়াজ বললো 110 টাকা, আর আলু বললো 60 টাকা কেজি। তো দাম কি আগের তুলনায় কমছে না বাড়ছে আপনারা জানাবেন। আমি সচরাচর বাজার করি না, কিন্তু আজকে ভিডিও করার জন্য আপনাদের জানানোর জন্য বাজারে গেলাম। তো অবশেষে চলে আসলাম। চাচা দেখুন প্রচুর রোদের মধ্যে ছাতা নিয়ে বসে আছে। চাচাকে দেখে ভীষণ কষ্ট লাগলো, কতক্ষণ তাকাইছিলাম, তারপরে চলে আসলাম। এরপরে পেঁপে দেখে আবার পছন্দ হয়েছে। পেঁপের দাম একটু কম ছিল, 40 টাকা কেজি পেঁপে। হাফ কেজি পেঁপে আমি আর কি নিয়ে আসছি, আর বাসায় চলে আসছি। এখন ভাবতেছি প্রচুর রোদ্রে বাজার করে আসার পরে এখন রান্না করব, মানে একটু দেরি হয়ে গেছে। তো এই যে আমি দুপুরের ভিডিওটা এটা আপনাদের করছি আর কি, দুপুরে যে রান্নাটা করছিলাম। বেগুন কেটে কেটে রাখছি, আর ওইখানে আপনার ভাইয়া আবার আজকে এই কই মাছগুলো আমার কাইটা দিয়েছে, ঠিক আছে? তো কই মাছগুলো একদম ছোটো ছোটো করে কাটছে দেখছেন। আমি হলো গিয়ে আস্ত রাখতাম, কিন্তু ওই পণ্ডিতে কী করছে, ছোটো ছোটো করে কাইটা দিছে। তো ওই মাছগুলোকে আমি ভাইজা নিছি, আর এদিকে লাউ দিয়ে ডাল রান্না করছি। তো সেই ডালটাকে এখন আবার বাগার দিয়ে দিছি। ডাইলের বাগার শেষ। আপনার ভাই আবার ডাল বেশি পছন্দ করে, তো উনি একটা লাউ নিয়ে আসলো, সেই লাউটা দিয়ে এই ডালটা রান্না করছি। এদিকে এই যে কই মাছগুলো ভাজা হয়ে গেছে, ছোটো ছোটো করে কাটার কারণে মাছগুলো একদম পিচ্ছি পিচ্ছি দেখা দিতেছে। তো যাই হোক, মাছগুলো ভালো করে ভাজা নিছি, ভাজা শেষ। এরপরে অন্য সাইডে চুলে আবার মশলা কষাইতেছিলাম, একদম আদা রসুন হলুদ মরিচ সব কিছু দিয়ে মশলা দিয়ে কষাই নিছি। এত কিছু আপনাদের দেখালাম না আজকে, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যায়। আপনারা রান্নাবান্না বেশ ভালো পারেন আমার থেকে। তো যাই হোক, কষাই টষাই পানি টানি দিয়ে দিলাম। এখন অপেক্ষা আছি কখন রান্না শেষ হবে আর কখন খাবো, প্রচুর ক্ষুধা লেগে গেছে। যাই হোক, রান্না কিন্তু শেষ হয়ে গেছে। ভাজা কই মাছগুলো এখন দিয়ে দিতেছি। আপনার ভাইয়া বসে আছে কখন খাবে। তো রান্না কিন্তু শেষ। এদিকে আপনাদেরকে বলে যাচ্ছি যে সব তরি তরকারির দাম আপনাদের এলাকায় কীরকম আছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।